প্রশাসনের কাছে বিচার দিলাম, আপনারা 24 ঘন্টার মধ্যে এসব সন্ত্রাসীদের গ্রেফতার করবেন। খুলনা প্রেস ক্লাবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছেছে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে, যা নিয়ে সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী একটি প্রভাবশালী রাজনৈতিক দলের স্থানীয় নেতার মদদে কিছু দুর্বৃত্ত, যাদের মধ্যে কথিত মাদক ব্যবসায়ী ও টোকাইদের সম্পৃক্ততার কথা বলা হচ্ছে, পরিকল্পিতভাবে ওই প্রার্থীর ওপর হামলা চালায়। হামলার ঘটনাটি নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে সংগঠিত হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে একদল লোক এসে প্রার্থীর ওপর চড়াও হয় এবং তাকে মারধর করার চেষ্টা করেন। এতে তিনি মনে করেন তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। ভুক্তভোগী প্রার্থী অভিযোগ করেন, এটি শুধু আমার উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত। একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচন ঠেকাতে এ ধরনের ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে একজন প্রার্থীকে এসে নাম ধরে ডেকে ডেকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। সেখানে আমরা কয়েকজন মিলে আমরা প্রতিবাদ যখন করছি, তখন ব্যক্তিগতভাবে আমার কাছে একবার ছুটে আসছে আমাকে আঘাত করার জন্য বা আমাকে প্রতিহত করার জন্য। আবার কখনো আমার ছোট ভাই সোহাগদান, কখনো রাজু, কখনো আকিয়াত তরফদারকে প্রতিহত করার জন্য তারা ছুটে এসেছে। আমি নিজে দেখেছি তাদের কাছে ধারালো অস্ত্র, তারা সেগুলো নিয়ে এখানে প্রবেশ করেছে। চাই না আমাদের কোন সহকর্মী আবার প্রাণ হারাক। যা যা করতে হয় আমরা রাজপথে থাকবো। আমরা আমাদের সহকর্মীদের হাতে চাই না। এবং কাদের এত স্পর্ধা এই প্রেস ক্লাবে দলবদ্ধভাবে আসে, তাদেরকে খুলনাবাসী দেখতে চায়। সাংবাদিকরা হলো জাতির বিবেক এবং বাংলাদেশের তৃতীয় পার্লামেন্ট বলা হয়, দ্বিতীয় পার্লামেন্ট বলা হয় সাংবাদিকদের। আমরা আজকে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার তীব্র নিন্দা জানাই। যদি আমাদের দলের কোনো ব্যক্তি, কোনো লোকের সংশ্লিষ্টতা থাকে, যে কোনো পর্যায়ে হোক না কেন, তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। এদিকে খুলনা প্রেস ক্লাবের সদস্যরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তারা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। সাংবাদিক সমাজে অনেকেই আশঙ্কা করছেন, যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়তে পারে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আশরাফুল আবিদ, সময়ের খবর, ডেস্ক রিপোর্ট।